আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আজকে নতুন আরেকটি প্রতিবেদনে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো 264 পিস ডিম ফোটানোর অটোমেটিক ইনকিউবেটর মেশিন। যারা সময়ের অভাবে ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারে না, তাদের জন্য মনির ইনকিউবেটর একদম সহজ সমাধান নিয়ে আসলো। এইখানে আপনারা হাঁস মুরগির ডিম বসাতে পারবেন হচ্ছে 264 পিস, আর কোয়েল পাখি হইলে 600 পিস ডিম বসাইতে পারবেন। আমাদের ইনকিউবেটর মেশিনটিতে আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করছি হচ্ছে অপার হিট টেম্পারেচার সিস্টেম এইচটিসি 1000 মডেল কন্ট্রোলার। এখানে টোটাল 3টা কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে কারেন্টে চলার জন্য, মাঝখানেরটা হচ্ছে কারেন্ট ব্যাটারিতে চলার জন্য, এই পাশেরটা হচ্ছে একটা টাইমার। এখানে টাইম সেট করে দেব, নির্দিষ্ট সময় পর পর এই লোহার র্যাকটা ডিমগুলো নিয়ে টার্ন করবে। মানে প্রত্যেক 90 মিনিট পর পর এই লোহার র্যাকটা অটোমেটিক টার্নিং করবে। আর আমরা এই পাশে একটা ওভার হিট টেম্পারেচার ফ্যান ব্যবহার করছি, অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করা হয়েছে। এই ফ্যানটা মূলত হচ্ছে যদি ইনকিউবেটরের ভিতরে কখনো ওভারহিট তাপমাত্রা হয়, যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণ তীব্র দাবদাহ হয় গরমের দিনে, এই জন্য আমাদের এই ইনকিউবেটর মেশিনটিতে আমরা একটা ওভারহিট সিস্টেম ফ্যান ব্যবহার করছি, যাতে ইনকিউবেটরের ভিতরে গরম বাতাস হইলেও যেন বের করতে দিতে পারে এবং তাপমাত্রাটা বজায় রাখতে পারে। এতে করে আপনার হ্যাচিং রেটটা আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি আসবে। আর এই পাশের কালো মিটারটা হচ্ছে, মানে যন্ত্রটা হচ্ছে একটা অ্যাডাপ্টার। এটা হচ্ছে 5 এমপের একটা ল্যাপটপ চার্জার অ্যাডাপ্টার ব্যবহার করা হয়েছে। এটা খুবই ভালো মানের একটা ল্যাপটপ চার্জার অ্যাডাপ্টার ব্যবহার করা হয়েছে। এইখানে দেখবেন যে অন্যান্য কোম্পানিতে 2 এমপের ল্যাপটপ চার্জার ব্যবহার করে, কিন্তু মনির ইনকিউবেটর সবসময় ভালো প্রোডাক্ট আমাদের গ্রাহকদের দিয়ে থাকে। এই জন্য আমরা সর্বোচ্চ কোয়ালিটি বানানোর চেষ্টা করি। আমাদের প্রত্যেকটা পণ্যই দেখবেন যে একদম একুরেট কোয়ালিটি সম্পন্ন। আর উপরের একটা মিটার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা হাইগ্রোমিটার। এটা কারেন্ট না থাকলেও আপনাকে আর্দ্রতা তাপমাত্রা দুইটাই দেখাবে। আর এটা ডিম বসানোর নিয়ম হচ্ছে এর একটা আপনারা খুলে বের করতে পারবেন, একদম সহজ ইজি করে দেওয়া হয়েছে। আমরা পুরো বডিতে রং করে দিছি যাতে সহজে মরিচা না আসে। এইখানে আপনারা ডিম বসাবেন, ডিমের চোখা অংশটা নিচের দিকে বসাবেন এবং মোটা অংশটা উপরের দিকে বসাবেন, না হলে কিন্তু ডিমগুলা ফুটবে না। আর এইখানে আপনারা হাঁস মুরগির পাশাপাশি চাইলে আমাদের থেকে কোয়েল পাখির ট্রেও নিয়েও বসাইতে পারবেন। দেখেন আমরা মাঝখানে একটা র্যাক দিয়ে দিছি, লোহার র্যাক দিয়ে দেওয়া হয়েছে। এটার মাধ্যমে আপনারা এই ইনকিউবেটর মেশিনটিতে আপনারা চাইলে কোয়েল পাখির ডিমের ট্রেও বসাইতে পারবেন। আমরা আমাদের গ্রাহকদের সর্বোচ্চ ফ্যাসিলিটি যেটা সেটাই দিয়ে থাকি। আমরা কিন্তু এইখানে একটা ট্রে দিয়ে দিছি লোহার, যাতে এই ইনকিউবেটর মেশিনটিতে, মানে এক ইনকিউবেটর মেশিনটিতে আপনারা হাঁস মুরগির পাশাপাশি কোয়েল পাখির ডিমের জন্য ফোটাতে পারেন। ডিমগুলো বসানোর পরে আপনারা র্যাকটা জাস্ট তুলে এখানে লাগাই দিবেন, মানে একদম ইজি করে দেওয়া হয়েছে, এইভাবে লাগাই দিবেন। আর ভিতরে যদি কার্যক্রমটা দেখায়, দেখেন এইখানে টোটাল 2টা লাইট হোল্ডার ব্যবহার করা হয়েছে, 2টা ফ্যান ব্যবহার করা হয়েছে, আর ছোট 2টা ডিসি বাল্ব ব্যবহার করা হয়েছে, যাতে কারেন্ট চলে গেলেও তাপমাত্রাটা যেন ওই বাল্ব 2টা ধরে রাখতে পারে। আর এটা যেহেতু এসি প্লাস ডিসি সিস্টেম, এখানে আমরা 2টা অপশনই করে দিছি। একটা হচ্ছে কারেন্টে চলার জন্য, এটা হচ্ছে কারেন্টে দিয়ে রাখবেন, আর এই দুটো হচ্ছে ব্যাটারি দিয়ে দিয়ে রাখবেন। আমি একটু জাস্ট চালু করেও আপনাদের দেখাচ্ছি মানে সুবিধার্থে। দেখেন আমরা ব্যাটারি সিস্টেমটা লাগাই দিচ্ছি, ছোট ডিসি বাল্ব 2টা চালু হয়ে যাবে, অটোমেটিকই কাজ করবে এগুলা। দেখেন লাগানোর সাথে সাথে ছোট 2টা ডিসি বাল্ব চালু হয়ে গেছে। আমরা যখন কারেন্টের লাইনটা দিব, এই পাশে যখন আমরা কারেন্টের লাইনটা দিব, দেখবেন যে ছোট ডিসি বাল্ব 2টা অটোমেটিক বন্ধ হয়ে গেছে এবং বড় 2 বাল্ব চালু হয়ে যাবে। দেওয়ার সাথে সাথে অটোমেটিক কাজ করতেছে। আমরা যখন কারেন্টেরটা খুলে ফেলবো, তখন ছোট 2টা ডিসি বাল্ব চালু হয়ে যাবে। মূলত এটাও কাজ করবে হচ্ছে অটোমেটিক। আর আমরা দেখবেন যে ঢাকনার উপর একটা গ্লাস দিয়ে দিই, যাতে আমাদের গ্রাহক ইনকিউবেটর মেশিনটি খুলে না খুলেও ভিতরে সবকিছু যেন পর্যবেক্ষণ করতে পারে, এই জন্য গ্লাস দেওয়া হয়। যাদের এরকম কোয়ালিটি সম্পন্ন 264 ডিমের ইনকিউবেটর মেশিন প্রয়োজন, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।